ফার্স্ট অফ অল থ্যাংক ইউ কামাভিঙ্গা ফর সেভিং রিয়াল মাদ্রিদ। কথাটা আমি এই জন্য বললাম, কারণ রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা হেরেছিল বায়ার্ন মিউনিখের এগেনস্টে, ওই ম্যাচে কামাভিঙ্গা প্রচুর খারাপ ফুটবল খেলেছে। কিন্তু আমরা তো বুঝিনি যে কামাভিঙ্গা কেন খারাপ ফুটবল খেলেছে, কারণ সে আগেই বুঝতে পেরেছিল রিয়াল মাদ্রিদ যদি ম্যাচটা জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ পিএসজির কাছে খুব খারাপভাবে ধরা খাইতো, এবং এই জন্য সে ওই ম্যাচটা খারাপ খেলেছে এবং রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিততে পারেনি। এবং আমার মনে হয় আমার মতো যারা কামাভিঙ্গাকে এতদিন গালি দিয়েছেন তাদের কামাভিঙ্গার কাছে সরি বলা উচিত। একটাবার ভেবে দেখুন তো, কোনোভাবে যদি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচটা জিতে যাইতো, তারপর তাদের দেখা হইতো পিএসজির সাথে, এবং পিএসজি যে অ্যাটাকারগুলো রয়েছে, মিস্টার ব্যালন ডিওর, তারপর রয়েছে ম্যারাডোনা, তারপর রয়েছে ডেজিরে ডুয়ে, এরা যেভাবে প্রেস করে, এদের প্রেসের সামনে কতক্ষণ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের প্যান টিকতো? আমার মনে হয় এরা যেভাবে প্রেস করতেছে, এইভাবে যদি রিয়াল মাদ্রিদের সামনে এরা প্রেস করে, ওই যে ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদের অবস্থাটা যেমন হয়েছিল না, এইবার তার চাইতেও অনেক গুণ খারাপ হইতো। মিলিয়ে নিতেন যদি রিয়াল মাদ্রিদ পার করতে পারতো। রিয়াল মাদ্রিদ পার করতে পারেনি বায়ার্ন মিউনিখকে, এবং রিয়াল মাদ্রিদ মান সম্মান নিয়েই বেঁচে গিয়েছে। কারণ বায়ার্ন মিউনিখের এগেনস্টে আমরা যেমন খেলেছি, এর ফলে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদের মান সম্মান অতটা খোয়া গিয়েছে। কিন্তু আমরা যদি পিএসজির এগেনস্টে খেলতাম, আমাদের মান সম্মানের পুরোপুরি ১২টা বেজে যেত। এই ম্যাচটা ছিল পুরোপুরি একটা পয়সা উসুল ম্যাচ। এই ম্যাচটাতে যতগুলো ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি, সমস্ত ইনসিডেন্টগুলো চোখে পড়ার মতো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাইকেল অলিসে ভার্সেস নুনো মেন্ডিস। আমার মনে হয় মাইকেল অলিসেকে ফুটবল থেকে ব্যান করে দেওয়া উচিত। তার ফুটবল খেলার অধিকার নেই। এইভাবে একটা প্লেয়ারের মান সম্মান নিয়ে কেউ টান দেয়? কিছুদিন আগেই আলভারো কার্রেরাসের মান সম্মান শেষ করে দিয়েছে। তারপর মেন্ডি দ্য ডেন্ডি এর ১২টা বাজিয়ে দিয়েছে। এবং এই ম্যাচে নুনো মেন্ডিস লিটারেলি যে প্লেয়ারগুলো আমাদের লামিন ইয়ামালকে পকেটে করে রাখতো, সেই প্লেয়ারগুলোর পকেট কেটে প্যান খুলে নিয়েছে মাইকেল অলিসে। এই ম্যাচে কোন কোন প্লেয়ার অসাধারণ খেলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জোয়াও নেভেস। হ্যাঁ, আমি জানি সবাই খাভারাৎসখেলিয়া কিংবা কোয়ারাডোনা, তারপর ডেমবেলে বা ডুয়ের কথা বলবেন, কিন্তু এই জোয়াও নেভেস যা করেছে, যেভাবে রিকভারিগুলো করেছে, যেভাবে হেডার দিয়ে গোল করেছে, একটাবার চিন্তা করে দেখুন তো, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডারগুলো কত লম্বা, তার মাঝখানে পুরো ম্যাচে সবচেয়ে ছোট বান্দাটা গিয়ে হেডে গোল করে দেয়। তারপর সে যেভাবে রিকভারিগুলো করেছে, যেভাবে সে গ্রাউন্ড কভার করেছে, তারপর পাভলোভিচ, স্ট্যানিসি, জোজুয়া কিমিক, এই ৩ জনকে সে যেভাবে ট্যাকেল দিয়েছে, আমার মনে হয় না অন্য কেউ এতভাবে মিডফিল্ডকে ট্যাকেল দিয়েছে। তার পরবর্তীতে আসতেছে কুয়ারাডোনা বা ম্যারাডোনা। আমি বলতেছিলাম খাভিচা খাভারাৎসখেলিয়ার কথা। এই বান্দা যখন নেপোলিতে খেলতো, ভিক্টর ওসিমেনের সাথে করে নেপোলিতে বা সিরিয়াতে সে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তার পরবর্তীতে আমি ভেবেছিলাম যে রিয়াল মাদ্রিদ হয়তো তার দিকে নজর দিবে। কিন্তু ওই টাইমে রিয়াল মাদ্রিদের অবসেশন ছিল কিলিয়ান এমবাপ্পে, এবং রিয়াল মাদ্রিদ তাকে এনেছে। কিন্তু কোনোভাবে কি এই বান্দাকে রিয়াল মাদ্রিদে আনা যায় না? কারণ সে তো ডান পা বাম পা দুইটা দিয়ে খেলতে পারে। আমার মনে হয় তাকে যদি রিয়াল মাদ্রিদে আনা যায় সেটা হয়তো ভালোই হবে, কিন্তু রিয়াল মাদ্রিদ সেটা করবে না, কারণ রিয়াল মাদ্রিদ ওই রিস্ক নিবে না। এই ম্যাচটাতে কোয়ারাৎসখেলিয়া যেভাবে খেলেছে, যে গোলগুলো করেছে, এখানে ম্যানুয়েল নয়ের কেন? ওই গোল পোস্টে যদি ম্যানুয়েল নয়েরের সাথে সাথে আপনারা পিকে কিংবা চুয়ামেনি, এই ৩ জনকে একসাথে দাঁড় করে দেন, তার পরবর্তীতেও কোনো গোল সে আটকাতে পারবে না। কারণ সে যে শটগুলো নিয়েছে, সে যে প্লেসিংগুলো করেছে, সেগুলো ছিল অসাধারণ। তার পরবর্তীতে আসতেছে মিস্টার ব্যালন ডিওর। এই ম্যাচটাতে আমার মনে হয় যদি কেউ খারাপ পারফরমেন্স করে থাকে, সেটা করেছে ওসমান ডেম্বেলে। কারণ সে যে গোলগুলো মিস করেছে, ওই গোলগুলো যদি সে মিস না করতো, তাহলে এই ম্যাচ আমার মনে হয় ১০-১২টা গোলে মানে হয়ে যেত। পিএসজি ১০-১২টা গোল করে ফেলতো। সে লিটারালি ৩-৪টা ওপেন গোল মিস করেছে, 1v1 মিস করেছে ম্যানুয়েল নয়েরের সাথে। এবং এই ম্যাচটাতে যার পারফরম্যান্স আরও বেশি খারাপ ছিল, সেটা হচ্ছে ম্যানুয়েল নয়ার। এই ম্যানুয়েল নয়ার রিয়াল মাদ্রিদের এগেনস্টে প্রাইম ম্যানুয়েল নয়ার হয়ে গিয়েছিল, যে ম্যানুয়েল নয়ার ২০১৪-১৫তে ছিল। কিন্তু এই ম্যানুয়েল নয়ার আবার এই যে পিএসজির সামনে এসে টার স্টেগেন হয়ে গিয়েছে। মানে ভাবা যায় কি করেছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকারগুলো, ম্যানুয়েল নয়ারকে বিট করতে পারেনি। তার পরবর্তীতে আসতেছে আমাদের লুইস ডিয়াস। আমার মনে হয় লিভারপুল সবচেয়ে বড় ভুল করেছে লুইস ডিয়াসকে সেল করে। তার চেয়ে বেশি ভুল করেছে বার্সেলোনা লুইস ডিয়াসকে না নিয়ে। কারণ তারা একটা সময় লুইস ডিয়াসের পিছনে যাচ্ছিল, কিন্তু তখন তারা রাশফোর্ডের পিছনে যায়, লুইস ডিয়াসকে ছেড়ে দেয়, এবং এই মুমেন্টে বায়ার্ন মিউনিখ লুইস ডিয়াসকে কিনে নেয়। এবং আমার মনে হয় এটা বার্সেলোনার জন্য অনেক বড় একটা ভুল। তার পরবর্তীতে আসতেছে দ্য মিডফিল্ডার, দ্য গ্রেটেস্ট মিডফিল্ডার অফ অল টাইম, হ্যারি কেইন।
আমি কেন তাকে মিডফিল্ডার বললাম, কারণ হ্যারি কেন একজন স্ট্রাইকার হওয়ার পাশাপাশি সে যেভাবে মিডফিল্ডে আসে, সে যেভাবে মিডফিল্ডকে ডমিনেট করে, লিটারালি ভিতিনার সাথে 1v1 করতেছিল এই বান্দা, তারপর বল উইন করে সে সেটা যেভাবে লুইস ডিয়াজকে দিয়েছে, একদম টপ নচ একটা পারফরমেন্স। তো বলা যায় এই ম্যাচটাতে পুরোপুরি সবাই ভালো ফুটবল খেলেছে। তো এই ম্যাচটা যারা দেখেছেন আমার মনে হয় না যে তাদের ফাইনাল দেখার কোনো প্রয়োজন আছে। এই দুইটা লেগ মিলে যারা জিতবে তারাই ফাইনাল জিতবে, আমি বলে রাখলাম, আপনারা মিলিয়ে নিয়েন। তো কি মনে হয় সামনে যে ম্যাচটা আসতেছে সেকেন্ড লেগ, এই ম্যাচটাতে কে জিতবে, বায়ার্ন মিউনিখ না পিএসজি? যদি আমাকে বলেন আমি বলবো বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ একটা হিস্টোরিক কামব্যাক দিবে, কারণ বায়ার্ন মিউনিখের হোম ম্যাচ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচে বা জার্মানিতে যে স্টেডিয়ামগুলোর এনভায়রনমেন্ট থাকে বা ফ্যানদের যে পরিমাণ হাইপ থাকে, পুরো ফ্যান বেজ মিলেই পুরো ম্যাচের প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে দিতে পারে। আমার মনে হয় সেটা হচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, আলা মাদ্রিদ, ইনাদামাস সু, অ্যান্ড থ্যাংক ইউ কামাভিঙ্গা। আই লাভ ইউ।